তোমরা সবাই কেমন আছো গো এই গরমে? জানো সব জায়গায় বলছে সবাই যে বৃষ্টি হচ্ছে, ব্যারাকপুরে বৃষ্টিই হচ্ছে না। কি করব বলো, গাছগুলো না গরমে আর পারছে না। দিনে দুবার করে গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছি, তাও ওদের গরম কমছে না। দেখো, রোজ সকালবেলা উঠে একবার গাছগুলোকে পুরো স্নান করিয়ে দিই জল দিয়ে, আবার বিকালবেলা। সারাদিন যে কতবার আসি বাগানে এই গাছগুলোকে দেখতে, কিন্তু যখন আরও আসি, যখন দেখি গাছগুলো আমাকে মন প্রাণ দিয়ে ফুল ফুটিয়ে দেয়, যেগুলো আমি ঠাকুরের আসনে দিতে পারি, সেই দেখে আমার মন একদম ভালো হয়ে যায় যে না, আমার যে কষ্টটা হয় সেটা সার্থক। আমি গাছ খুব ভালোবাসি। বিয়ের পর থেকে যে কত গাছ করেছি, এখানে ছিল মাত্র 3-4টে টব মায়ের, আমি এখানে এতগুলি টব করেছি। বকাও খেয়েছি, এখনও বকা খাই যে ওদের বাইক বার করতে অসুবিধা। আজকে দেখো কত ফুল ফুটেছে, ঠাকুরের আসনটা আজকে ভরে যাবে। দেখো, আজকে পুজো দিয়ে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। আজকে আরও একটা স্পেশাল আছে, আজকে এই জন্যই তাড়াতাড়ি পুজো দিয়েছি। আজকে যাব হচ্ছে আমার বাপের বাড়িতে, যেখানে আমার মা আছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি 12টার ব্যারাকপুর লোকালে, কল্যাণী সীমান্ত বজবজ লোকালে। দেখো দমদমে ট্রেনটা ঢুকছে, কি বৃষ্টি হচ্ছে, আর আমার ব্যারাকপুরে একটুও বৃষ্টি হয় না। এত বৃষ্টি দেখে আমার মনটা এত খুশি হয়ে গেল, ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন ব্যারাকপুরে বৃষ্টিটা হয়, আমার গাছগুলো একটু প্রাণ পাবে। গরমে না লেবু গাছের পাতাগুলো একদম কুঁকড়ে যাচ্ছে। চিনি আর আমি ট্রেনে ট্রাভেল করতে খুব ভালোবাসি, স্পেশালি চিনি তো খুব ভালোবাসে। এসে গেছি বাটায়, এখানেও আমরা আসার আগে বৃষ্টি হয়েছে, আবার আমরা এসে যাওয়ার পরও দেখছি বৃষ্টি হয়েছে। এটা মা লোকনাথ বাবার পুজোর প্রসাদ রেখেছিল বলেই আসা, তো প্রসাদ রেখেছে সেগুলো খেয়ে চিনি এখন এসেই মোবাইল দিদুনের, আর দিদুন চিনির জন্য আজকে ফ্রাইড রাইস, চিকেন কষা সব রান্না করেছে, এখন বেড়ে দিচ্ছে নাতিকে। চলো এবার মেয়েকে খাইয়ে নিজেও খাইয়ে নিই। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটি ব্লগে খুব তাড়াতাড়ি। চলো, ভালো লাগলে ভিডিওটি একটা লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।